একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে। দুইটা বিষয়, একটা হচ্ছে চতুর্থ পর্যায়ে আবেদন নিয়ে কথা বলবো এবং তোমাদের উপবৃত্তি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা জেনেছি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কলেজ পায়নি, কলেজে ভর্তি হতে পারেনি, তার মধ্যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীও রয়েছে। ও মাই গড! তো তোমরা যারা এই হতভাগা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য আরেকটা সুযোগ শিক্ষা মন্ত্রণালয় থেকে দিচ্ছে, এই লাস্ট সুযোগ, এরপরে কোনো সুযোগ পাচ্ছ না। সেটার নাম হচ্ছে চতুর্থ পর্যায়ে আবেদন। তোমরা আবারও কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবা, তবে ম্যাক্সিমাম সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা নাই বললেই চলে। চূড়ান্ত ভর্তিটা যখন শেষ হচ্ছে, ক্লাস যখন শুরু হচ্ছে, এরপরে জানা যাবে কোন কলেজে কত আসন সংখ্যা ফাঁকা থাকবে। তার উপর ডিপেন্ড করে তুমি আবারও সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে আবেদনের সুযোগ পাবা। এটা হয়তো বা তারা আরও বাড়ায় দিতে পারে। এমন হতে পারে যে 10টা কলেজে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, 5টা করা যাবে না, 10টা কলেজে অ্যাপ্লাই করতে হবে, এরকম কোনো কিছু তারা দিতে পারে। আমি তোমাকে ভর্তি করাই তারা ছাড়বে, যদি তুমি আর কি ফাঁকিবাজি করো না কেন। তো ওভারঅল এই হচ্ছে কথা তোমাদের চতুর্থ পর্যায়ে আবেদন। এখন কথা হচ্ছে যে এটা কবে শুরু হবে এই প্রসঙ্গে। এখন পর্যন্ত তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে 2-1 দিনের মধ্যে পুরো তালিকা তারা পাবে, তারপরে তারা এটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে যে কবে তারা এই ভর্তির সুযোগটা দিচ্ছে। বাট 1 সপ্তাহের মধ্যে তোমরা এই ভর্তির আবেদন কার্যক্রম পুরোপুরি দেখতে পারবা, ঠিক আছে। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। ভিজুয়াল হবে তোমাদের সামনে। আশা করি তোমরা সেই জায়গায় ভর্তিতে অংশগ্রহণ করবে এবং চতুর্থ পর্যায়ে যদি কেউ চান্স না পাও, তাহলে এই একটা বছর তোমার গোল্লায় গেল, সামনের বছর আবার ভর্তির জন্য ট্রাই করতে হবে। তো এই ভুল কেউ করো না। লাগলে কলেজে ভর্তি হয়ে যাও, লাগলে কলেজ পরিবর্তন করে নিও, টিসি করে নিও। যদি কলেজে একদম পড়তে না ইচ্ছা হয়, তারপরও একটা বছর লস করাটা আসলে বোকামি হবে বলে আমার কাছে মনে হয়। এবার এসে কথা বলতে যে তোমাদের উপবৃত্তি নিয়ে একটা ছোট্ট করে আপডেট দিতে। তোমরা বেশ কয়েকটা উপবৃত্তি পাবা, তার মধ্যে রিসেন্ট টাইমে যে উপবৃত্তিটা তোমাদেরকে দিবে সেটার নাম হচ্ছে ভর্তি সহায়তা, যেখানে তোমরা 8,000 টাকা ভর্তি সহায়তা বাবদ পাবা। এখন অনেকে আমাকে বলছিল ভাই এই ব্যাপারে আপডেট দেন। নর্মালি তোমাদের পূর্ণাঙ্গ ভর্তি যখন শেষ হবে তারপর এই আবেদন শুরু হবে, তার আগে না। আবারও ক্লিয়ার করি, কারণ ভর্তি সহায়তা হিউজ পরিমাণ শিক্ষার্থী টাকা পাবে। তো এখানে সবাইকে কাউকে বাদ দিয়ে কাউকে না, তোমার পুরোপুরি যখন ক্লাস শুরু হবে, তো ক্লাস শুরু হইতে হতে দেখা যায় যে তোমার এই তো 15 তারিখ, তারপরে আবার চতুর্থ পর্যায়ে আবেদন, ওদেরও ক্লাস শুরু হবে, ওদেরও তো ভর্তির পর ক্লাস শুরু হবে। তো ধরে নেওয়া যে মিনিমাম এই অক্টোবর মাসটা তো পুরোপুরি যাবে, সেপ্টেম্বর মাসটা পুরোপুরি যাবে, তারপর তোমাদের আবেদন শুরু হতে পারে। বাট এক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদেরকে আমরা জানিয়ে দিব কবে আবেদন শুরু হবে। এবং ভর্তি সহায়তার আবেদন তুমি তোমার ফোন থেকে করতে পারবা। সে অবশ্যই বলবো যে তোমরা সবাই আবেদন করে এখান থেকে উপবৃত্তি টাকাটা সংগ্রহ করো। 8,000 টাকা, 1-2 টাকা না। এবং এই টাকাটা তুমি তোমার মোবাইল অ্যাকাউন্টে পেয়ে যাবা, নগদ অ্যাকাউন্ট দিয়ে দিবা। আবেদন করার সময় সেই নাম্বারে অটোমেটিক্যালি টাকা চলে আসবে। আবেদন করার A to Z ডিটেলস আমরা তোমাদেরকে জানাই দিব। আর সামনে তোমাদের কারো না কারো একজনের আবেদন আমি করে দিব। সেক্ষেত্রে আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আসছো, অথবা যারা তোমাদের হচ্ছে যে ফেসবুক, যদি বলি যে কোথায় তোমাদেরকে আসতে বলবো, ওকে ফেসবুকে তোমরা রিকোয়েস্ট দিও আমার আইডিতে, আমি 2-1 জনকে বেছে, বা তোমরা মেসেজ রিকোয়েস্ট দিও, 2-1 জনের আবেদন আমি করে দিব, আমি নিজে করে দিব। তুমি যদি সব ইনফরমেশনগুলো আমাকে দিতে পারো। আবেদন করতে যে তথ্যগুলো লাগবে সেটা হচ্ছে তোমার স্বাক্ষর, তোমার ছবি, তোমার বাবা মার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এই ইনফরমেশনগুলো, বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আবেদন করা যাবে, ঠিক আছে। সো আমি বলবো যে তোমরা অবশ্যই সবাই আবেদন করো। এবং তোমরা আমি 1 জনকে আবেদন করে দিব ভিডিও পারপাসে। আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো কীভাবে আবেদন করতে হয়। তুমি তোমার নিজের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক 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 ভালো থাকবা। আল্লাহ হাফেজ।